রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি পুরুষের জন্য নারীর চেয়ে বড় কোনো ফিতনা রেখে যাচ্ছি না। এর মানে হলো নারী হচ্ছে একজন পুরুষের জন্য অনেক বড় একটা ফিতনা। মনে করেন আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে, আপনি আপনার সমবয়সী কারো সাথে রাস্তার পাশে টঙের দোকানে চা খেতে খেতে আড্ডায় মজলেন এবং হাসাহাসি করতেছেন। ইন দ্য মিন টাইম আপনি যখন হাসতেছেন, ওই মুহূর্তে আপনার পাশ দিয়ে কোনো একজন নারী, কোনো একজন মেয়ে, কোনো একজন মহিলা হেঁটে যাচ্ছে। আপনি সেই বিষয়ে একেবারেই অজ্ঞ, জানেনই না, এবং ওই মেয়ে মনে করলো আপনি তাকে দেখে হাসতেছেন। আর সে কি করলো? কিছু বখাটে পোলাপান খবর দিয়ে এনে আপনাকে প্রহার করলো। তখন বিষয়টা কেমন হবে? একদম সেম কাহিনীটাই আজকে হয়েছে। তো কথা হচ্ছে, যে ছেলেগুলা এই কাজ করছে তাদেরকে দেখলাম যে আইনের আওতায় নেওয়া হয়েছে কয়েকজনকে, কিন্তু যেই মেয়েদের উস্কানিতে এই কাজগুলা করা হয়েছে তাদের জন্য কিসের ব্যবস্থা রাখা হয়েছে? নারী বিষয়ক সংস্কার কমিশনের দায়িত্বে যারা আছেন, এটা কি তাদের দায়িত্বে পড়ে না? এখন তো কোনো শাহবাগীদেরকে উঁচা গলায় কথা বলতে দেখি না। আপনি একটা চিন্তা করেন, সেম ঘটনা যদি উল্টাভাবে ঘটতো, যে কয়েকজন মেয়ে টঙের দোকানের সামনে হাসাহাসি করতেছে, একটা ছেলে পাশ দিয়ে যাচ্ছে এবং সে বলল যে তাকে দেখে হাসছে, এবং সে কয়েকজন ছেলেকে নিয়ে এসে তাকে মারধর করলো। সেম যে কাহিনীটা ওই ছেলের সাথে ঘটছে, একই কাহিনী যদি কোনো মেয়ের সাথে ঘটতো, তাহলে কি অবস্থা হইতো একটা চিন্তা করেন। জাস্ট একটা হাসি। মানুষ বাঁচে কিসের জন্য? মানুষ তো বাঁচে হাসার জন্য, সুখে থাকার জন্য, হাসার জন্য। আর সেখানে একটা হাসির কারণে একটা জীবনকে বলে দিতে হইল। আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের নীতি নৈতিকতা কোথায় গিয়ে পৌঁছেছে, কোথায় গিয়ে পৌঁছতেছে, কোন পর্যন্ত চলে গেছে একটা চিন্তা করেন।